Assalamu alaikum. URI problem number 1002. Problem name area of a circle. The formula to calculate the area of circumference is defined as a equal n r square. মানে একটা এরিয়া বের করার জন্য একটা ফর্মুলা এখানে দেওয়া আছে। Considering to this problem that n equal 3.14159 মানে n এর মান এখানে ফিক্স করে দেওয়া আছে n equal এত। তারপর calculate the area using the formula given in the problem description মানে হচ্ছে ডেসক্রিপশনে মানে উপরে যে প্রবলেমের ফর্মুলাটা দেওয়া আছে সেটার সাহায্যে আমাদের ক্যালকুলেট দ্য এরিয়া মানে এরিয়াটা বের করতে হবে। ইনপুট The input contains value of floating point মানে ইনপুটটা হবে floating point মানে দশমিকের আকারে। That is the variable r সেই variable r মানে r এর মানটা এই r এর মানটাই হচ্ছে এই ইনপুট নেওয়া হবে। এই r এর মানটাই আমরা ইনপুট নেব। আউটপুট প্রেজেন্ট দ্য মেসেজ a equal মানে a equal এরিয়াটা বের করতে হবে। a equal এরিয়াটা প্রিন্ট করা লাগবে a equal সমান সমান এরিয়া প্রিন্ট করা লাগবে a equal সমান সমান এরিয়ার যে ফলাফলটা সেটা। Write the value of the variable as in the example below মানে নিচের এক্সাম্পলটা ফলো করতে হবে। With fourth place after the decimal point মানে হচ্ছে আমাদের এই এরিয়া বের করার পরে এই যে 10 পয়েন্টের পরে 4 ঘর নেওয়া হয়েছে 1 2 3 4 পয়েন্টের পরে এতে 4 ঘর নেওয়া হয়েছে সেই জন্য এখানে বলে দেওয়া আছে যে with 4 place after the decimal point মানে বলাই আছে যে পয়েন্টের পরে 4 ঘর নেওয়া লাগবে। Use all double precision variable like all the problem don't forget to print the end of line মানে প্রিন্ট করার সময় end line দেওয়াটা ভোলা যাবে না। যদি end line না দেওয়া হয় তাহলে otherwise you will receive presentation error আপনি যদি end line না দেই তাহলে মানে এই তারা মানে প্রেজেন্টেশন এরর দেখাবে কোডটা ঠিকমতো কাজ করবে না। তো আমরা দেখি এখন এই ফর্মুলা ব্যবহার করে আমরা এরিয়াটা বের করব। কোড ব্লকটা সলভ করে hash include stdio studio.h int main int কি দেওয়া মানে প্রবলেমে কি দেওয়া আছে আমাদের n এর মানটা দেওয়া আছে n এর মানটা দেওয়া আছে আর বের করতে হবে a equal n r square ফর্মুলাটা হচ্ছে a equal n r square তো n equal কত দেওয়া আছে n আমরা কপি করে নিয়ে আসবো এখান থেকে n equal দেওয়া আছে n equal এত দেওয়া আছে আর কি দেওয়া লাগবে r এর মানটা r হচ্ছে a আমরা কাজ করব এখানে পাই হবে না n হবে n এখন আমরা স্ক্যান করব কার মান scanf %t কার মান স্ক্যান করব এই যে এখানে বলে দেওয়া আছে ইনপুট contains the value of floating point মানে floating point এই যে ভেরিয়েবল r এর মানটা আমরা ইনপুট নেব r এর মানটা আমরা ইনপুট নেব এখানে r দিয়ে দিলাম ইনপুট নেওয়ার কাজ শেষ এখন আমাদের এরিয়াটা ক্যালকুলেট করতে হবে ইকুয়াল n r স্কয়ার r r r স্কয়ার
এর কাজ শেষ। এখন আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট এফ %d। এই যে ইন্ট লাইনের কথা বলা হয়েছে প্রবলেমে, সেই ইন্ট লাইন, এই যে ইন্ট লাইন, এটা প্রিন্ট করা লাগবে। দেখাতে হবে হচ্ছে এ সমান 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 চিহ্ন নেই, আগে পরে নাই, ডাইরেক্ট এটা সমান সমান চিহ্ন নেই, এ ইকুয়াল। এখন আমরা চেক করব কোডটা ঠিক হয়েছে কিনা, কোথায় ভুল হয়েছে। ইন্ট, ও এখানে ভুল হয়েছে, আমাদের ইন্ট হবে না, সবগুলা ফ্লোটিং হবে। ফ্লোটিং আমরা ডাবল দেব, ডাবল দিয়ে কাজ করব, ডাবল না দিয়ে %lf দেব, %lf। এখানে আরেকটা জিনিস আমরা দেখবো, এই যে এখানে বলা হয়েছে যে এই যে 4 প্লেস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট, মানে পয়েন্টের পরে 4 ঘর নেওয়া লাগবে। সেই জন্য আমাদের এখানে .4lf এটা দিতে হবে। আমরা এখানে ভুল ছিল, এই যে সেমিকোলন হবে। এই যে বড় হাতের আর হবে। আবার কি ভুল হয়েছে, আমরা এখানে নিয়ে দিই, ছোট হাতে দিয়ে দিই, এখানে ছোট হাতে দিয়ে দিই, এখানে ছোট হাতে দিয়ে দিই। এবার দেখি, তারপরে ভুল আছে, ও এখানে দুইটাই বড় হাতের আর হবে। এবার ঠিক আছে, দেখবো। এখন আমরা চলে যাই 2.00, এটা দিয়ে দেখবো। 2.00 এটা দিলাম, কি প্রিন্ট করলো, এই ইকুয়াল 12.5664। এই যে ঠিকঠাক কাজ করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা এই কোডটা জমা দেব, রিটার্ন 0 দিয়ে দিই, এটা দেওয়া ভালো। কন্ট্রোল সি, এটা কপি করে নিয়ে আসলাম। এখন আমরা এটা এখানে জমা দিয়ে দেব, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন আমরা দেখি কি হয়, কি প্রবলেমটা ঠিক হয়েছে, অ্যাকসেপ্টেড, থ্যাংক ইউ।